হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাসুর রহমান আমার সামনে হাজির হই বরাবর নিয়ে সাদগেগো প্রোগ্রামের এই প্রোগ্রাম সম্পর্কে যদি আপনার কোনো পরামর্শ কমেন্টস থাকে ওনারা স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে সরাসরি কল দিয়ে আর গেস্ট হল হাসে প্রশ্ন রাখতে পারবেন। পাশাপাশি ওনারা যে কোনো ধরনের ওনারা যখন ইমেল করতেছেন আর sadgego@intv.co.uk মধ্যে সরাসরি ইমেল করতে পারবেন। এই প্রোগ্রামের মধ্যে যারা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং কমিউনিটির মধ্যে যারা বিশেষ নেতৃত্বদের, যারা বিশেষ লিডদের, যারা বিভিন্ন সেক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে যারা কাজ করে তারা আর স্টুডিওর মধ্যে হাজির করি। সো আজ যারা দুইজন গুরুত্বপূর্ণ গেস্ট এবং দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর হাজির করছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আর একই পরিবারের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা আর স্টুডিওর মধ্যে হাজির হই। আর ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেটত একজন এবং আরেকজন হোম অফিসের মধ্যে আর দুইজন ব্যক্তি আর মাঝে ফাইর আর অত্যন্ত আনন্দিত এবং সাদগেগো প্রোগ্রামের পক্ষ অত্যন্ত মোবারক এবং স্বাগতম জানাই তারা। সো এই তারা পরিচয় করা দিবার আগে আর এই প্রোগ্রামের মধ্যে আর প্রতি সপ্তাহ রবিবার আর 10টায় আর বিকেল 4টায় ইউকে টাইম এবং বাংলাদেশ টাইম 9টায় আর হাজির হয় আমার সামনে। এই প্রোগ্রামের মধ্যে আর কিছু অর্গানাইজেশন যারা শুরুতে এখন পর্যন্ত আর খুবই সাপোর্ট দিদার। সো আর এই তারা ধন্যবাদ জানায় এবং এই প্রোগ্রামের মধ্যে আর বিশেষ করে যারা কমিউনিটির মধ্যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা বিশেষ সেক্টরের মধ্যে যারা বিশেষ ভূমিকা রাখেন আর এই তারা ডাকি এবং আজ দুজনের ডাকি আমি সর্বডানে আর সর্বডানে একজন গুরুত্বপূর্ণ গেস্ট আর সরওয়ার চৌধুরী, ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্ট অ্যান্ড হোম অফিস আর সর্বদা ওনারা শোভন ভাই বলে ডাকি। ওনারা আর আজ সাদগেগো প্রোগ্রাম পক্ষ স্বাগতম জানাই। শুক্রান, থ্যাংক ইউ মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাসুদ ভাই, ফারুক ভাই, INTV আবার উগ্র চান্স দিন আর আইবেলাই হত হইবেলাই ব্যাকুনের লোক গল্প করবেলাই আর সালাম দর্শক উল্লাহ ফাটাইর ব্যাকুনরে আর সালাম আর চাচা মামা ভাই বোন তারা জিওন আছে ইনশাল্লাহ ওনারা ভালো মতো আসুন চাইতে লাগবে প্রোগ্রাম আর ফোন করি আরে হত হইবেলাই কিনি চান্স দেন ফোন করুন আর এনজয় করুন প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ সম্পাদ দনরে। আর আরেকজন গুরুত্বপূর্ণ গেস্ট এবং যেই অনুজা ওনার ইনাম চৌধুরী আর সিভিল সার্ভেন্ট আর ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে আছে। সো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, সোশ্যাল ডিস্টেন্সিং ডাইরেক্টর অ্যান্ড বিল টিম লিডার, অপারেশনাল রেসপন্স সেন্টার ব্রেক্সিট অ্যান্ড NHS ফাইন্যান্স। সো আরও অসংখ্য কাজের মধ্যে নিয়োজিত আছে ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করে লাস্ট 25 ইয়ার্স ধরে এরা। সো আর ইমান বাদ্দারে আর আজ সাদগেগো প্রোগ্রাম পক্ষ স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম, কেন আছেন? আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমি ফলে অনার থ্যাংক ইউ হইতাম স্যার। আমার ফলে বা দেখুন যাতে খুব ভালো লাগে আর আমার ভাই এসে যে খুব ভালো লাগে আর আমার ভাই যেন হই সুন্দর হত হই মানে ব্যাকুন আর আত্মীয় ব্যাকুন আছে ফোন করি আর হত হই না যে আর মানে আজ ফার্স্ট টাইম চান্স পাই তো আমি আসলে খুব খুশি আছি যে বেশি বেশি ধন্যবাদ মাসুদ ভাই। অসংখ্য ধন্যবাদ ইমাম ভাই। আসলে আর ভিউয়ার্স আর আসলে এই যে ভেরি ইন্টারেস্টিং বিষয় হলো যা যে দুইজনেই আর গুরুত্বপূর্ণ গেস্ট এবং যারা আর চট্টগ্রামের অহংকার এবং চট্টগ্রামের আর রওজানত দুজনেই আর তার বাবার বাড়ি। সো দুইজনেই আবার একই পরিবারের সন্তান এবং দুজনেই বড় এবং একই দুজন ভাই। সো আর চট্টগ্রাম ইউকের মধ্যে যারা আছে আর অত্যন্ত ফিল করি যে আর আসলে আর এইসব সেক্টরের মধ্যে তারা কাজ করি যার এবং আর এখনও অনেকেই ন জানে আর আসলে আর মানুষ হঠাৎ কাজ করেন এবং কী কী ভূমিকা রাখেন। সো আর সাদগেগো সবসময় আর এই যে কমিউনিটির মধ্যে যারা নেতৃত্ব দেয়, যারা কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ যে সেক্টর আছে এই সেক্টরের মধ্যে যারা নেতৃত্ব দেয় ইতারার নেতৃত্বহীন আর ওনার সামনে তুলে দিত এবং ইতারার সফলতা ইতারার সব কিছু আর ওনার সামনে তুলে দিত। সো তারা ধারাবাহিকতায় যারা যে দুজন ব্যক্তি আর ফাই আজি আর অত্যন্ত খুশি এবং আর ওনারা সামনে তুলে দিম ইতারার সফলতার কথা এবং ইতারা কী গুজি এবং কীভাবে তারা এই পর্যায়ে গিয়ে এবং কী পর্যায়ে আছে এবং তারা পরিবার এবং পরিজন বেগুলোর আর হতা হয় ইনশাল্লাহ। আর সর্বদানে আর স্বপন বাদ্দারে
আসলে ওনারা দুইজন ভাই আসলে সারপ্রাইজিং বিষয় হলো যে আমি যখন গেস্ট দুইজনের দাওয়াত করছি আসলে এরা ইচ আদার তারা ন জানে যায় খারা খারা মানে একই পরিবারের দুইজনের দাওয়াত দিয়ে ইন্ডিভিজুয়াল দাওয়াত করছি বাট এই ওনারা যখন দাওয়াত ফাটাই পরে মেম্বারের দাওয়াত ফাটাই বাট ওনারা সারপ্রাইজিং বিষয় হলো যে আমি যে স্টুডিও তৈরি তারা সারপ্রাইজ দিই বা যারা সারপ্রাইজ দিয়ে আর গেস্ট হল আমার সাতগিয়ে দর্শকরা আছে সো ওনার পরিবার এবং আশা করি ওনাদের লন্ডনত আছেন আজি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে বেশি করে ইউকের যারা যে সেক্টর জিএন ছাড়া ইউকে মানে অলসো হোম অফিস তো অনেক জব করতে লাগুন হোম অফিসের মধ্যে তা খেন লাগে না তাজি ওনার দুইজনেই বা একই স্টুডিওর মধ্যে একই চেয়ারত বইয়ের ওনারা হতা হইতে লাগুন কী রকম লাগে শোন বাইতে আসলে মাসুদ ভাই খুব খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আর বেশি খুশি হয় যে আর বাইরলো মানে প্রোগ্রাম এভাবে করা যায় হই এনে সারপ্রাইজ আছিল খুব সারপ্রাইজ আছিল কিন্তু খুব ভালো লাগে আর আর বাইরলো মানে প্রোগ্রাম এভাবে করি পেলাই এখন আরা তো আসি যে এন্ড মানুষ লোক গপসপ করি পেলাই কিন্তু মানে জিন্দি সুবিধা ঘুরিয়ে অ্যাডভাইস দিতারি ভালো মতো মানে মানুষের একখান সুবিধাভাবে দেখাই দিতারি খেয়ে মানে আর পজিশনের ভিতরে মানে আইতারি ভিতরে আর খেয়ে সাহায্য করি গজ্জমি তারারলো ফোয়াশাও আছে বহুতজন লেখাপড়া করার তারারও মানে কেন মানে ঢুকে একজন সিভিল সার্ভিসের ভিতরে আর পজিশনের ভিতরে মানে আর একখান টার্গেট আছে আরাতে হেল্প করি পেলে মানুষের তো আয় যার বাই দনোজনে মিলিয়ে যদ্দূর পারি আর সিটাঙ্গল যত ভাই বোন আছে তারা মেয়ে যারা আছে তারা সাহায্য করি পেলে আর তৈয়ার আছি রেডি আছি হেল্প করি পেলে অসংখ্য ধন্যবাদ সৌম্যবাদ দাওয়ারে আই আর ইমান চৌধুরী আর বর্তমানের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট খাসগরের এবং গুরুত্বপূর্ণ সেক্টরত খাসগরের যে বিশেষ ইউকের মধ্যে ইউনাইটেড কিংডমের মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টর যে মধ্যে আর ইমান চৌধুরী বদ্দা আর খাসগরের সো বদ্দা ওনার থেকে কেন লাগে ওনার আসলে ওনার পরিবার 60 দশকতুন ইউকের মধ্যে সো ওনার আব্বার বিশেষ ভূমিকা আছে কমিউনিটির মধ্যে মরহুম আর জনাব জাকির হোসেন চৌধুরী আঙ্কেল ও অত্যন্ত ভালো মানুষ ছিল এবং আর কমিউনিটির নিঃস্বার্থভাবে কাজ করে গিয়ে এবং অনেক কাজ করছি যে আসলে যার অবদান বলিবার মতো নয় সো আজ আর সাদগিয়ে গফর ইউকের মধ্যে যারা বসবাস করে ইউরোপ যারা বসবাস করে এবং আর ইউকের বাইরে যারা আর লাইভ প্রোগ্রাম দেখতে লাগুন বেশি করে যারা ইউটিউবে দেখতে লাগুন ফেসবুক দেখতে লাগুন ওনারা আসলে বুঝিবেন আর আসলে আর কমিউনিটি হঠাৎ হঠাৎ কাজ করতে তো ইউনাইটেড কিংডম একটা জায়গা জীবনের মধ্যে আর এদের পার্লামেন্ট ক্যাবিনেট ব্রিটিশ পার্লামেন্ট অনার হোম অফিস ইউনোর সবচেয়ে টপ সেক্টর জিনের মধ্যে তারা লিড দেয় জিনের মাধ্যমে তারা দেশ চলার সো এই দেশ এই জায়গার মধ্যে আর দুজন ব্যক্তি ইমামবদ্দা অনর আসলে অনর আব্বা এবং অনর পরিবার অনর এই যে আজিয়ে অনর স্টুডিওর মধ্যে আর দুইজন ভাই অনর একসাথেই আর কাছে হাজির হই কেন লাগে ওনাতে আসলে মাসুদ ভাই আর তো খুব ভালো লাগে আর ভাই এসে যে মানে খুব ইয়া লাগে মানে একদম এক্সাইটেড আছে আসলে আমি খুব এক্সাইটেড আসলাম আর ভাই বহুত খুব এক্সাইটেড আসলাম আর আব্বার হতো ব্যাকুনো জানে আর আব্বা তো খুব ভালো মানুষ আছিল ব্যাকুনো জানতো আর আব্বারে আর আব্বার মানে পৃথিবী দুনিয়ার মধ্যে আর আব্বার ডে কারণ মানুষ নদী হালাই দিলি মানে দেশের মানুষেরই আর আব্বার ডে খনিকে মানে নফাই ইউকে থন আর ওয়ার্ল্ড ওয়াইড থন তো এই আর তো খুব ভালো লাগে আর ভাই এসি আমার ভালো লাগে আর আর ভাই জিএন হই ঠিক হয় মানে আর যদি মানুষের হেল্প হইতারি এই গভর্নমেন্টের ভিতরে সরিদ ঢুকিতে বেলাই মানে এখন অ্যাডভাইস দিতে পারিলেই আর আসি মিতে অ্যাডভাইস দিতে পারলাই আর এই মানে এই মানে বেশি গিয়া লাগে মানে এই পার্লামেন্টে তো এখন বর্তমান এখন মানে কি পর্যায়ে আছেন একটু যারা দর্শকগুলোর মুকুট ফোনিত স্যার আসলে আমি এখন হাম করি যে মানে ডিপার্টমেন্ট অফ হেলথ সোশ্যাল কেয়ার মধ্যে এখন আর হামি যে এই সোশ্যাল ডিস্টেন্সিং টিম লিডার হাজ করি তো এই ওনারা তো জানতে লাগবেন এন্ড এখন প্যান্ডেমিক চলার ইউকে মধ্যে তো পুরো এখন ঘটনা এখন এমভাবে ভাইরাস ছুটি যে এখন খুব আমি মানে ব্যস্ত করে ফেলাই ব্যাকুনের এন্ডে পারেছি তো আর এখন আর হামই যে মানে মেইনলি ব্যাকুন্ডু সেফ রাহন আর পাবলিক যত মানুষ হন এন্ড তারা ব্যাকুন্ডু সেফ রাহন তারা সেফ রাহন আর এই দেশ পরিবার ব্যাকিং ঠিক মতো রাহন আর এন্ড তো জানুন ইকোনমি তো খুব খারাপ হয়ে গিয়ে এখন তো ইকোনমি যেখন মতো আর ঠিক মতো করতাম স্যার আর হামই যে এখন ঠিক মতো ইকোনমি আপলিফ্ট করতাম স্যার রেস্ট্রিকশন যিন আছে হ্যাঁ আলাই দিয়ে আলাই দিলে রিমুভ করছুম ব্যাকুনো যদি সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করি তারে ইয়ানো যে খুব ইম্পর্টেন্ট একান দরকারি হতা সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করন খুব ইম্পর্টেন্ট আর একানো যে মানুষতে
যদি ভ্যাকসিনেশনের মেসেজ এখন পাই প্লিজ আই রিকোয়েস্ট করি যে ওনারা ভ্যাকসিনেশনের মেসেজ ফাইলিও প্লিজ ওনারা যাই ভ্যাকসিনেশন নিব লন কিন্তু ওনারা নিজেরা মানুষ ওনারা শুধু নিজেরা সেভ করতে রাখবেন ওনারা মানুষ শুধু সেভ করবেন ওই জন্য মানুষ বহুত মানুষ মরিছে আর কি তো ওনারা যদি ভ্যাকসিনেশন লইবে লন ওনারা নিজেরাও সেভ করতে লাগবেন আর মানুষেরও সেভ করতে লাগবেন ইয়ে যার খুব এখন বিরাট হাজারে এখন আর জিএন করে এই হেলথ এন্ড সোশ্যাল কেয়ার মধ্যে অনার যে অনার হইন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং বিশেষ করে যে ডিপার্টমেন্টের মধ্যে আছে এখন কারেন্টলি সো অনার টিম লিডার হিসেবে কাজ করতে লাগবেন বর্তমান ইউকের মধ্যে কারেন্ট যে গভর্নমেন্টের যে কান উদ্যোগ এবং কার্যকর করে বাস্তবায়ন করছি আসলে কীভাবে সম্ভব হইয়েন অনার যেহেতু এখন মেন ইনস্টিটিউটের মাঝে কাজ করতে লাগবেন এই সেক্টরে আগে পয়লে মানে ডিপার্টমেন্ট হেলথ সোশ্যাল কেয়ার মধ্যে বাড়ায় 2018 মধ্যে ঢুকি ডিপার্টমেন্টের মধ্যে পয়লে মানে এক সেকশনত আর এক সেকশনত গেছি পয়লে ব্রেক্সিটও কাজ করতাম ব্রেক্সিটত তুন তার মানুষ লাগি একখান এক সেকশন তার এক সেকশন মুভ অন তো যাতে এই প্যান্ডেমিক শুরু হয়ে ডিসেম্বর 2020 মধ্যে এবার যাতে 2019 মধ্যে যাতে শুরু হয়ে যাতে বুহান মধ্যে খবর আসে আনাতে তো এই তারাতে মানুষ লাগি এক সেকশন তার এক সেকশন মুভ করন আর তো হ্যাঁ টিম লিডার হিসেবে মানুষকে লাগি তারাতে সেকশন মুভ করন তেন যাইরে আবার মানুষের করন মানুষের ম্যানেজ করন আবার এই প্যান্ডেমিক হইলে করে আর গুজুম ইয়ে মধ্যে আর শিফট করে যাই এক সেকশন তার এক সেকশনের মধ্যে তো এই ইন্টু নাই আস্তে আস্তে ব্রেক্সিটন এই এখন সোশ্যাল ডিস্টেন্সিং টিএস সিস্টেম মধ্যে হাম করে যায় এখন ব্রেক্সিটের কি অবস্থা এখন ব্রেক্সিট তো ডিসেম্বর 31st ক্লোজ হয়ে পরে টিল জুন পর্যন্ত কিছু আপডেট ব্রেক্সিটের আপডেট হয়েছে শুধু এখন মানুষ জিএন চাই ইয়েনর এখন মানুষ তো চাই যে এই নো ডিল চাই না এখন নো ডিল তো ওই গিয়ে এখন ফিউচারের মধ্যে কি হয় তখন হইতে থাকতো না এখন আমরা চাই যে ফিউচার ভালো হইবার লাগে এখন ফিউচার যদি ভালো হয় ইনে হতা ভালো হইলি তো আমরা তো মেইন ফ্যাক্ট হয়েছে ফিউচার ভালো তাইলে ইয়ে ইজ এ বিগ ফ্যাক্ট এখন তো ট্রেড ডিল টিল জিএন অর নর ইয়ের মধ্যে এখন তোরা ঘটনা চলি তো এখন আলাই দিলি নো ডিল জিএন ব্যাকুন জিন চাই ইয়েনর এখন আলাই দিলি গভর্নমেন্ট জিএন করার তারা আস্তে আস্তে ঠিক মতে চলা যাইব ইউরোপ বাইরে ব্রেক্সিট এনে ব্রেক্সিটের যে একখান ইস্যু ইয়ান আসলে কোনো প্রভাব পড়বে কিনা এই সরি ইমাম ভাই আর ইকোনমির মধ্যে কোনো নেগেটিভ কোনো ইয়ে পড়বে প্রভাব পড়বে কিনা এখন ফিউচার তো হন চাই তুমি কি হবি কি নহব এখন তো ইকোনমি তো এখন তো অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়ে ইকোনমি প্যান্ডেমিক হয়েছে এনে তো আরও অবস্থা খারাপ হয়ে গিয়ে ইকোনমি তো ইকোনমি অলরেডি খারাপ হয়ে গিয়ে আর ইউরোপের ইয়ে তো ইয়ে আরও উদ্দি আইব ইয়ে প্যান্ডেমিকের উদ্দেশ্য এই ইকোনমি আরও খারাপ হইতে পারে কিন্তু ভালো হইতে পারে ধন্যবাদ ওনারা অনেক আবার বিষয়ে আর সফল বাদ্রা আছে যাই আসলে অনেক যে হোম অফিসের মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টরত এখন কাজ করতে লাগবে বিশেষ করে ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্ট সো আসলে দুনো ফাইন্যান্স এবং কমার্শিয়াল ভেরি ইম্পর্টেন্ট সেক্টর এর মধ্যে অনেক ডাইরেক্টর হিসেবে কাজ করতে লাগবেন সো অনেক তো আসলে 25 ইয়ার্স অনার কাজের বিশেষ সফলতা একজন বিশেষ সন্তান যে অনেক সফলভাবে এই সেক্টরের মধ্যে পৌঁছিত পারছেন আর কি সো আজি যে আর এই ইউকের মধ্যে আর আছি যারা ইউকে বাসিয়াল চট্টগ্রামবাসিয়াল বা অন্য ডিস্ট্রিক্ট যারা আছে আজকে সো এই যে খাস করতে লাগবেন আসলে এই খাজর কোনো লেটেস্ট কোভিডের মধ্যে কোনো আপডেট আমার আছে কিনা মাসুদ ভাই থ্যাংক ইউ আছে কোভিডের কারণ আর তো ব্যাকুণত্ব এফেক্টর এখন আর বাই হই মানে যে ডিপার্টমেন্টত কাম করে তার তো মানে উগ্র পলিসি রাইট গড়িয়ে ব্যাকুণরে সবদান তাহি বেলা হইব এই মানে তারা প্রসেসি চালু করে ব্রেক্সিটও আর বহুত এফেক্ট করছি কি হইলে এফেক্ট করছি যে আর গভর্নমেন্ট বহুত ফসে বহুত টিয়া মানে উদল লই ব্যাংক অফ ইংল্যান্ডত তুন উদল লই তারা বহুত টিয়া তো এই কারণে আর যে গভর্নমেন্টের হামগরি গভর্নমেন্টের ডিপার্টমেন্টের ভিতরে হামগরি আর ব্যাকুণর হয়েছে এখন গভর্নমেন্ট তো এই উদল লই ব্যাংক অফ ইংল্যান্ডত তুন তো এই তারা আর হত যায় এখন তোরা তোরা সদ্দূর বাঁচাতে পারবি তো বেয়ার বিভিন্ন ডিপার্টমেন্টস আছে হোম অফিস হন ডিপার্টমেন্ট অফ হেলথ হন DWP মিনিস্ট্রি অফ জাস্টিস তারা আয়ের উগ্র কলার চেষ্টা করে হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হনহন্দা হত হইতে লাগো নামান হন প্লিজ মাসুদ ভাই জাহাতুদ্দিন জি জাহাদ ভাই কেন আছেন না
কি অবস্থা কেন লাগে প্রোগ্রাম কেন লাগে রাজি প্রোগ্রাম আসলে খুব ভালো লাগ দুটো সম্মানী ব্যক্তি এসেছি যারা তো আসলে আরাস পিতা আমার গর্ব তারা দুজন দেখে খুব ভালো লাগ ভালো কষ্ট আছে ওর আব্বাও খুব আসলে কমিটি খুব ভালো হাত বেশি নামে দেয় মানুষ তারা সেটা আমার মানুষ আমরা খুব গর্ববোধ করি তারা দেখি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে জাহিদ ভাই আসলে আর স্বপন ভাই এবং ইমন ভাই দুজনেই কিন্তু ইমিডিয়েট বড় ছোট ভাই সো খুবই ইন্টারেস্টিং বিষয় এবং আজ আমরা দুজনেরই আর স্টুডিয়াম মাঝে হাজির করছি দুই সেক্টরের দুই মেরু মানে খুবই গুরুত্বপূর্ণ সেক্টরের মাঝে হাজ করার তো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা নতে আসলে এছাড়া তো খুব মানে তারা ধরতে গেলে চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে তারা এটা দুজনের মধ্যে খুব ভালো প্রস্তুত আছে খুব ভালো হাজ করার খুব সম্মানী হাজ করার এখন আর ফিউচার জেনারেশন যারা আছে তারা কিভাবে মানে এই ধরনের প্রস্তুত যায় তারা যোগ্যতা অর্জন কি যোগ্যতা হইলে তারা এই ধরনের প্রস্তুত মানে জয়েন করতে পারে বা এই হাসতাম মিনুট আরো মানে বেশিটা মানুষ হল কেন ইনভলভ হইতে পারে এন যদি পাই হলে এখন মানে পরামর্শ দেয় অ্যাডভাইস হিসেবে দেয় এন ভালোই আর কি আর ফিউচার জেনারেশন লাগে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর গেস্ট হাসার এখন জাহিদ ভাই প্রোগ্রাম সাইতে এখন ইনশাল্লাহ আর গেস্ট হাসান আনসার পাইবেন অনেক ধন্যবাদ ওনারা যে অনেক কল দিবেন লাই ঠাকুরের হলে কল আসসালামু আলাইকুম কল আসসালামু আলাইকুম কত হইতে লাগুন নাম্বার হন আসসালামু আলাইকুম আর আল্লাহ কথা হইতে লাগবে না জি অন স্টুডিও কথা হইতে লাগুন কি নাম কত হইতে লাগুন ওই যে মাসুদ ভাই জি কেন আছেন আছে ভালো আছেন না ভাই আছি আলহামদুলিল্লাহ কেন লাগে প্রোগ্রাম আমি আসলে ফটোর মধ্যে বাট আমরা প্রোগ্রাম দিয়ে হল দিতে চাইলাম লাগিয়ে দু মানুষের দেখি পাগল প্রোফাইল দেখি খুশি হই মানে যে মানুষগুলো মূল্যবান মানুষগুলো তো বাইরে করতে লাগবে না আমার কমিউনিটির তো বাইজার আমার পক্ষ থেকে সালাম মুবারকবাদ বুঝছেন না আর গেস্ট হাসার কোনো প্রশ্ন আছে কিনা জি আর গেস্ট হাসার কোনো প্রশ্ন আছে কিনা না না প্রশ্ন ভাই তারা ইনশাল্লাহ যত আসছে ভবিষ্যতে আরো সেদিকে কমিউনিটির মানুষের খোঁজ খবর আইব সেদিকে কমিউনিটির সার্বিক উন্নয়নের লাই লন্ডনের যতটুকু ঘর দরকার তার পক্ষ থেকে আরো থাকিব আশাবাদ আর কি সবচেয়ে বড় তারা অনেক ধন্যবাদ মোবারকবাদ যে আসছে আর লগে পরিচিত ইয়ে সবচেয়ে বেশি খুশি লাগে আর কি যাকে ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ মনিবা ওনারা অনেক কল দিন আর সো আর শোন ভাই জি আর দুজন গেস্ট আর প্রশ্ন প্রশ্ন রেখে জাহিদ ভাই ওনার কাছে প্রশ্ন রেখে আসলে ওনার যে সেক্টরের মধ্যে আসন এই সেক্টর লইরে খাস গরিবের যোগ্যতা বা কি পর্যায়ে হলে কী পরিমাণ ইয়ে হলে ওনার এই পর্যায়ে যেতে পারে এবং নেক্সট আর জেনারেশনের কাছে মেসেজ যে ওনারা কীভাবে এই যে কাজ যিনি মধ্যে ওনারা ইনভলভ হইন এবং এখন সেক্টর করতেলেন সো এই সেক্টর যাইবের যে একখান বিশেষ ওনার যোগ্যতা লাগে কীভাবে সম্ভব আসলে একটু যদি আর প্রশ্ন গেস্টের যে আর কলার প্রশ্নের উত্তর গান দিতেন Caller, thank you personally. Ara to both mani lucky asi ai sorry in high position at Gorir, inshallah, alhamdulillah. Ara byakuno সাহায্য করবে স্যার তো এখন মেইন জিনিস is ara sorry জিন আছে ইন উম্মিদে যাইবালাই অনতে অ্যাপ্লিকেশন জিবে আছে ইবে কেন মানে লেখিবেলাই জেলে লেখে ইবে আগে শিকম ফুরিব ইবে শিকিয়ে মানে তারা কি চায় প্রশ্ন কি করে ইবে মানে রাইটভাবে আনসার দিম ফুরিব তো ইবে আনসার দিতাইলি তো মানুষ চাকতার বুঝে ইন্টারভিউর মধ্যে তো ইন্টারভিউর মধ্যে আর এক রকম মানে কোয়েশ্চেন আইবেন এই এই অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য জ্ঞাত মধ্যে তো এখন আর সাহায্যে মানুষের যারাতে মানে হেল্প লাগে যারা ঢুকি পেলা স্যার শিক্ষাগত যোগ্যতা মানে মিনিমাম আর ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত আর জবর এপ্লাই করা যায় যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন ব্যাকগ্রাউন্ড জিএন থাইলি মানে হ্যাঁ এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো এখন তো ব্যাকরণ ডিগ্রি লেভেল তো আই জি বুঝছেন না ডিগ্রি লেভেল তো ব্যাকরণ তো তা হম ফরিব মিনিমাম ইয়ান তো ব্যাক এডুকেশন মানে গভর্নমেন্ট হ ন প্রাইভেট হ ব্যাক সাইজে ডিগ্রি লেভেল এডুকেশনের মধ্যে কিন্তু আরও ভাবে মানে ডুগিতার মানুষ অ্যাপ্রেন্টিসশিপ সতীন আছে অ্যাপ্রেন্টিসশিপস এন্ড গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে যে এন্ড সবসময় অ্যাডভার্টাইজ থাকে অ্যাপ্রেন্টিসশিপ ইবে সবসময় মে জুন মধ্যে শুরু হয় মানুষ যারা মানে ইন্টারেস্ট থাকে অ্যাপ্লিকেশন করি পেলাই এবারও প্রসেস আছে ওয়েবসাইটত যাইয়ে
এন্ড ঢুকিয়ারে এন্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট করিয়ারে তো আবারই তারা ইন্টারভিউ করিব তো অ্যাপ্রেন্টিসশিপ আছে আর নর্মালভাবে অ্যাপ্লিকেশনও করতে পারিব আর সিভিল সার্ভিস জবস ওয়েবসাইট আছে এই বেদমিতি নিজে রেজিস্ট্রেশন করে ফেলাইলি নিজের অ্যাকাউন্ট খুলিয়ে রেজিস্ট্রেশন করে ফেলাইলি এন্ড ব্যাক রহমত জব বিভিন্ন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে পাইবেন ব্যাক রহমর গ্রেড ছোটো গ্রেড এতুন হাই গ্রেড ডাইরেক্টর পজিশন যেন আরা এলো আছে কিন্তু মানে তো বহুত এক্সপিরিয়েন্স লাগবে এলে করে ফেলে আর তো মনে হয় ওনারা দুইজনে তো মনে 25-24 ইয়ার্স নিয়ারলি ওনারা এই যে সেক্টরত আছেন হ্যাঁ বিভিন্ন সেক্টরে হাজ দুইজন লাইক এখন হোম অফিস যে সেক্টরত আছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে সো ওনার লটস অফ এক্সপিরিয়েন্স লাইক ওনারা তো ইন্ডিভিজুয়াল ওয়ান বাই ওয়ান ওনারা আগাইন স্টেপ বাই স্টেপ অনেক পুলিশ কনস্টেবল স্পেশাল কনস্টেবল আছিলেন অপারেশন ডাইরেক্টর ওয়েস্ট লন্ডন মেডিকেল হেলথ NHS ট্রাস্টত খাস দুইজনে ফাইন্যান্স ম্যানেজার ওনার রয়্যাল ব্যাংক স্কটল্যান্ড নেটওয়েস্ট ব্যাংকর গিয়েছিলেন কারেন্টলি on our finance director Homedom Charitable Trust and member of the DSS Foundation সো এই যে প্রচুর অর্গানাইজেশনের ওনারা যে সম্পৃক্ততা আসলে ইয়েন তো ওনারা সফলতার দ্বারা লয়নি আর কি সো ওনারা যে পরিবার আসলে এই যে ওনার বেশ করে আঙ্কেল যে ওনার আব্বা যে মরহুম জাকির হোসেন চৌধুরী সো ওনারার পরিবারের মধ্যে ওনারা দুইজন তো আর সাদগি গফর স্টুডিওর মধ্যে হাজির করছি কিন্তু ওনারা আরও কেউ আছে কিনা যে এইসব সেক্টরের মধ্যে তারা খাস করে যার আছে বহুতজন আছে আর আসলে আর পুরো ফ্যামিলির ভিতরে ব্যাকুন প্রায় টপ র্যাঙ্কত পজিশনত আছে গভর্নমেন্টত চুরি করে দেয় আলহামদুলিল্লাহ যেন গত সপ্তাহের মধ্যে আর বনির জামা আসি আজাদ আর বইনু লুসি হামগরে যে হোম অফিস মধ্যে তো আর আর্গু বইন এবার বড় বইন হামগরে লিলি এবার গড়ে যে এই ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক এন্ড পেনশন আর আফা আরও তিন আছে হেনিকা জেনিফা মুনাফা এই তারাও মানে টপ পজিশনত আছে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডত আছে আরও বহুত রকমের মিনিস্ট্রি অফ জাস্টিস এই কেককে মানে চুরি করে তো আর দুলাভাই দেয় আছে এই তারা হোম অফিসত মিলি চুরি করে তো এখন বহুতজন এলে বাবা কিন্তু লেখাপড়া ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ওনারতে লেখাপড়া বালা গ্রেড দিয়ে বালা লেখাপড়া গরম ফুরিব দেখাম ফুরিব আর এক্সপিরিয়েন্সও বহুত ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স মানে যে কোনো জায়গাত যদি চুরি করি আর এক্সপিরিয়েন্স করলে খুব ইম্পর্টেন্ট লাগে কিনলে অনতে একখান জিনিস চিন্তা গরম ফুরিব যাচ্ছে আমি একজনের হতা হইম যে শৈল্যভাৱে হতা হইম শৈল্যভাৱে সার্ভিস করছুম জানম ফুরিব নাই মানে হতা হইলে হইতো না কিন্তু বিভিন্ন রকমের মানে সিস্টেম আছে হতা হয়ে বলে মানুষের আর যে পাবলিক সেক্টরের বিদ্যে হামগরি মানে বিভিন্ন রকমের মানুষের আরাতে হতাবার্তা হম ফরায় তো কিরকম হতা হম ফরে শৈল্যভাৱে সাহায্য গরম ফরে ব্যাকিন মানে এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আই বুঝে লেখাপড়ার থ্রু দিয়ে আই বুঝে তো যাতে গরিবেন তো ইনশাল্লাহ আল্লাহ দিলি তুই শোভন ভাই সবচেয়ে বড় হত হলো যে আর আসলে ওনারা তো এই দেশত বন বটা ফোনার দেশত বড় ইন দেশত ওনারা পড়ালেখা এই দেশের মধ্যে আর ম্যাক্সিমাম জেনারেশন তো এই দেশের কালচারের লগে সম্পৃক্ত হয়ে যায় এবং ইতারার নিজস্ব যে ভাষা ওনারা যে চট্টগ্রাম তো নেশন আসলে ইংলিশ ছাড়া বা মানে বাংলিশও কথা হইতে কষ্ট হয়ে যায় ইতারাতে সো ওভারঅল যে ওনারা যে এই যে আজিয়ে ওনার নিজস্ব ভাষা জিয়েন আর চট্টগ্রামের আর মার ভাষা জিয়েন হয়ে আর আসলে বড় এই ছোটতন সো ওনারার যেই এই ধারাবাহিকতায় আর এই ইমন ভাইয়ের আছে প্রশ্ন আর কি যে এই যে একখান ওনারা ভাষারুর যে একখান চর্চা জিয়েন ওনারা কন্টিনিউ করিয়ে আজিয়ে আর যে সৌভাগ্যবন যায় যে আর গল্পের মধ্যে ওনারা হাজির করে থাকি এবং কীভাবে এই খাসান এবং এই ভাষার ওনারা যে প্র্যাকটিস করিয়ে যায় ওনারা কন্টিনিউয়াসলি এবং স্মুথলি ওনারা হইতে লাগবেন কীভাবে সম্ভব হয় আর ইমন ভাই আসলে ইয়েন বিদ্যি ক্রেডিট পাইবে আমার মা বাপে আর ছোটবেলা তোন এই আমার বাবা ছিলাম যে খালি আর সাদকে হইতাম শুধু ঘরের ভিতরে মানে চুরুত্তনেরই সাদকে তো সাদকে আর শুরুত্তন ইংলিশ বা না আর নিজে না বাইবে নকল ইংলিশ হইতাম বাইবে নকল কিন্তু আর মা বাবার ওগুলো সবসময় সাদকে হইতাম আর সবসময় আর ইংলিশ হয়ে পেলে নদীত আর সবসময় সাদগাইয়ে হয়ে পেলে এই মানে এন ইম্পর্টেন্ট ভাষায় বে আরাতে মানে হইরে জম ফুজি আর আম্মা আব্বার তুনো শিক্ষি কিন্তু এখন একখান
গিয়া হস্টেলাইজ আরাতে কিনলে আর ফলর আইলে করি নাও পারি কিনলে তারা মানে সাতগাই বুঝে কথা তোরা তোরা হইতারে কিন্তু ওই বাঙালির মতো হয়ে রে জাগেই আর একখান জিনিস হয়েছে মাসুদ ভাই একখান জিনিস হয়েছে আর ওই যে সাত গায়ে মানুষ বুঝছেন না তো সাত গায়ে মানুষ সাত গায়ে নয় আর কি হইব আয় চিন্তা করি যে আর দেশত যা তোমার দেশত যায় এন্ড হালি মা বাপ হালি ফোয়াকল শুদ্ধ মারার ফোয়াকল তারা বন্ধ করলো শুদ্ধ মারার তারা ব্যাকুন সাত গায়ে তারা সাত গায়ে নয় রে আমরা শুদ্ধ কিনলে মাঝে বুঝি ইয়ে মিদি তোরা গিয়া লাগে না ইয়ে আসলে একদম অনেক বাস্তব আসলে এবং বাস্তবতা বর্তমান যে সিচুয়েশন আসলে ওরা আসলে একটু মডার্ন হইতাম চাই আর একটু যুগোপযোগী চলতে চাই আর কি আর মডার্ন হয়ে চলতাম চাই আর বাসার মডার্ন হইতাম চাই আর নিজস্ব মার বাসা বলিয়ে যদি আর মডার্ন হইতাম চাই আসলে আর মধ্যে কি পাপ্প কি পাওয়ার আর হইতে পারি সো আর ইমাম ভাই আসলে অনত এই আর যে বর্তমান যে মার্চ শুরু এই লকডাউন এবং আর মাসের পর মাস এই যে সোশ্যাল ডিস্টেন্সিং তারপরে ব্রেক্সিট অনেক সমস্যা জড়িত ইউকের মধ্যে এবং সবচেয়ে আর ভাগ্যবান যে আজ অনেকজন টিম লিডার এবং অনেক সোশ্যাল ডিস্টেন্সিং ডাইরেক্টরেট এবং বিল টিম লিডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কারেন্টলি যে কোভিডের যে করোনা ভাইরাসের যে একখান সিচুয়েশন দাঁড়াই আর কি সোশ্যাল ডিস্টেন্সিং তো আবার জুন পর্যন্ত নতুন রুলস এবং এই রুলসের মধ্যে আর তো ফলো আপ আছে এবং আর বেগুন চেষ্টা করে আর পরিবার পরিজন এবং যারা আত্মীয় স্বজন আছে আর সোশ্যাল ডিস্টেন্সিং গভর্নমেন্ট রুলস ফলো আপ করি বেলাই সো আসলে এই বিষয় যদি আর একটু ক্লিয়ার করে আর দর্শকের উদ্দেশ্য হন আর কি কারণ আর বুঝন দরকার আছে বিষয় ক্লিয়ারলি এন্ড হয়তো এই যে গভর্নমেন্টের জিএন হওয়ার ব্যাকুণরে এখন গভর্নমেন্টের প্ল্যান হয়ে যায় এই 21 তারিখ জুন মধ্যে পুরো দেশ খুলি ফেলাই পেলাই ইয়ানো এই যে তারা প্ল্যান এখন মানুষ যদি ফলো নকরে যে সোশ্যাল ডিস্টেন্সিং গাইডেন্স জিন ব্যাকুণ জানে ইয়ান যদি ফলো নকরে মানুষও আবার মাস গ্যাদারিং করে ব্যাকিং করলে তো 21 জুন যাবে দিয়ে এবার আবার পসিবল আবার লকডাউন করতে ভিতরে কিলে এ তারা দিয়ে তারিখ দিয়ে কিন্তু তারিখ এনে তার মানুষের তো মেনটেন করবো মেনটেন করি না পারলি ইমাম ভাই আই অনার সাইড সরি টু ইন্টারাপ্ট ইউ আই গো কলার চেষ্টা করে অনার আই কলার লাইন নলে অনার সাইড হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হন হতে লিখুন নাম্বার হন প্লিজ আমি আপনার প্রোগ্রাম আসছিলাম একজন আসছি ও জি কেন আছেন আপা আসছি আলহামদুলিল্লাহ জি আর দুলাভাই দেখি তো ভালো লাগে দুলাভাই হবে এখন তো দুলাভাই কি আর এই ইমাম ভাই না হ্যাঁ ইমাম ভাই আর সালতো ভাই জি 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 দুজনে আসসালামু আলাইকুম তো ওনারা এখন আর তো আজ গেস্টর পাই খুবই ভালো লাগে আর আজ নিজস্ব সাদগে এবার সামনে দিয়ে আর গেস্টর হতা হয় এবং ইতারও আর এনজয় করে সো এখনো প্রশ্ন কমেন্টস আছে কিনা আর গেস্টর আছে না খুব ভালো লাগে দুজনের শুভেচ্ছা দুলাভাই যদি গানের বাসায় গান গাইতে পারে ভালো আর আমার নিজেরা অবশ্য বাংলা বাচ্চাগুলোর হই দুলাভাই কোনো উদাহরণ দিয়ে দেয় আচ্ছা দুলাভাই রোগ গান গাইতে হন দেরি অবশ্যই বাবিল তো গান ফুরিবই যেহেতু আজি আই আলিল্লাহ বাবিল বেগুনলে কম পড়ব শেফালি আন্টি রুগ্গ গায় না আর বাচ্চাগুলো উদাহরণ দিই দুলাভাই এত সুন্দর থাকবে হয় জি আর বাচ্চাগুলো তো শিখতে হতো না প্রায় আমি হয়ে আছি দুলাভাই তোমাদের এত বড় হয়েছে এত সুন্দর থাকবে হয় জি 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 সো জি আপা ধন্যবাদ ওনারা যে আর বাইরের কাছে গান গাইবার লাই ওনার রিকোয়েস্ট করছেন ইনশাল্লাহ আর প্রোগ্রামের লাস্টের দিয়ে চেষ্টা করব আর কি গান গাইবার লাই আচ্ছা থ্যাংক ধন্যবাদ জি হ্যালো ফরওয়ার্ড কলার আসসালামু আলাইকুম কলার আই থিঙ্ক কাট চেষ্টা করেন ইনশাল্লাহ পাবেন জি এরম ভাই তো কি হয়ে পড়ে গিয়ে এখন আমার লকডাউন যে আর যে সোশ্যাল ডিস্টেন্সিং যে একটা ইস্যু তো হতই যে এখন এই 21 তারিখ জুন নিয়ে এখন 2 তারিখ গভর্নমেন্টে মানুষ তো মেনটেন করি তাইলি তো এই আলাদালি ব্যাকিং করি এরপরে কি কিছু আবার ফার্দার কোনো না এটা এখন এভরি 5 উইকস মিটা রিভিউ করে বুঝছেন না অন জেলে এখন এই হালিয়ে তো খুলিব জিনিস খুলিব যে নাইটের দোকান খুলিব হালিয়ে বিভিন্ন সেক্টর খুলিব হালিয়ে আবার 17 তারিখ মে তার কান আরও খুলিব তো এখন হতই যায় তারা এভরি 5 উইকস রিভিউ করিলে ডেটে ডিপেন্ড হয়ে যায় ডেটে মানে ডেথ রেট সমান না বাড়ে ডেথ রেট বাড়িলি হসপিটালাইজেশন ওভারওয়েম হইলি তো তারা তো আবার ইয়া করিব আবার ডেট চেঞ্জ হইব তো এখন মেইন ফ্যাক্টর ইজ ব্যাকুণতে প্লিজ মেইনটেইন করো ফুল সোশ্যাল ডিস্টেন্সিং ইয়েন
আর এই ভ্যাকসিনেশনের যদি মেসেজ ফোন ভ্যাকসিনেশন লেভেল ইন ইয়ান ইয়ান জ্ঞান করছুন ইয়ান অ্যাভয়েড নকরছুন ইয়ান ভ্যাকসিনেশন গরম করব তো 21 তারিখ আলাই দিলে 21 তারিখ জুন ভিতরে ভ্যাকুম খুলি ফেলাইব কিন্তু মানুষ মেনটেন নকরিলে তো আবার লকডাউন আবার পসিবিলিটি আছে এখন হতা যে আসলে জি আর লাই ব্যাকুনের লাই খুব ইম্পর্টেন্ট জি ভ্যাকসিনেশন এখন আরা যদি নর্মালভাবে চলি পেলাই চাই আগে এখন তো আগুন নারী নর্মাল কোনোদিন হইতো না কিনলে এখন এই রোগী বেজাইলে আগে তারা আর গভর্নমেন্ট তারা নিজে হয়েছে কিনা আর আই নিজে বই ডাইরেক্টর অফ মিটিংয়ের মধ্যে আর কথাবার্তা হই ব্যাপার তারা হচ্ছে ভাইরাস এবার কোনোদিন যাইতো না এবে ফ্লু যেগুলো আছে এলে থাইব তো মানে তারা চিন্তা করতে রিসার্চ করিয়ে কেন মানে ভ্যাকসিন এবে কভার করিব ফিউচারত পিন্তি তো এখন আর বাই যাবে হই 21 তারিখ জুনের মধ্যে তারা একগো প্ল্যান দিয়েছে মানে পুরো সেক্টর খুলি ফেলাই পেলাই দেশের নর্মালভাবে চলাই পেলাই কিন্তু মেইন পয়েন্ট হই যে মানুষের তো ভ্যাকসিন ইবে লন করিব লইয়েরে তো তারা বালামতে সুন্দরভাবে খুলি দিব এখন আর কান জিনিস হই যে তারা হতাহত যে ভ্যাকসিন যদি নদেয় তো বহুত জায়গার মধ্যে মানুষ ডুবিত পারত না কিনলে ওনারা শুনতে লাগুন টেলিভিশনের মধ্যে কোভিড পাসপোর্টের হতা বহুত রকমের প্রশ্ন আইয়ের ন তো এখন একসময় দেখিবেন যে মানে যদি হলিডে যাবে লেছ হলিডেও যাইতে না যদি অনেক ভ্যাকসিন ন দিও তো এইভাবে মানে সমস্যা হয়ে যাবে এই বিষয়ে প্রোগ্রামে দ্বারা কমিউনিটির বিশেষ কিছু ব্যক্তিদের আমন্ত্রণ জানা যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর স্টুডিওর মধ্যে হাজির হই আর তার সফলতার কথা এবং বর্তমান গভর্নমেন্টের ইউকে গভর্নমেন্টের যে এখন রুলস বিশেষ করে যে লকডাউন এবং যে কোভিড সিচুয়েশন এবং আর যে রুলস ইন আর আসলে ইতারা হাসে জানি বললাই আর চেষ্টা করি এবং আর দর্শকল চেষ্টা করে ফোন কলম মধ্যে অনেকে ফেসবুক কমেন্টস করে অসংখ্য ধন্যবাদ জানার আর নগদে লিখুন এবং ফেসবুক আর লাইভ সাইটে লিখুন যারা তারা অসংখ্য ধন্যবাদ সো আর ইমাম ভাই আসলে অন্যত আর বিষয় শেষ করি না পারি ওই যে বিষয়ে আর চাইলাম আসলে ওই যে লকডাউনের যে এখানে ইস্যু তো আসলে লকডাউন এখন 21 তারিখ জুন হয়ে অলরেডি 21 তারিখ জুনের ভিতরে খুলতে চার পুরো দেশ খুলতে চার তো এই মাস্ট ব্যাকুনতে এখন এই এরপরে কি যদি কন্ট্রোলিং যে এখন সিস্টেম যে ওনারা যে কারেন্টলি অনেক তো এই ডিপার্টমেন্টের কাজ করতে লাগুন সো ওই ডিপার্টমেন্ট যদি কার্যকর করি না পারে জিনিস যে 21 জুনের ভিতরে তখন পরবর্তীকে আরও ফার্দার কোনো রেস্ট্রিকশন গরিব কিনা গভর্নমেন্ট এই ধরনের কোনো ফসিন জবাব না আছে কিনা আজ যথেষ্ট জানি এই প্রাইম মিনিস্টার রেডি হয়ে যায় করতো না স্যার যে জন্য হ্যাঁ তারা প্রাণ নকরিবে লাগে 21 তারিখ জুনের মধ্যে ব্যাকুম খুলে ফেলাইতো স্যার কিন্তু এখন ইয়ান ব্যাক ডেটে ডিপেন্ড হয়ে যায় ডেটের মানে ডেথ রেট হইল চলে দেশের মধ্যে ব্যাকুন ভ্যাকসিনেশন লন না ভ্যাকসিনেশন নললেই তো ডেথ রেট বাড়িব তো এখন ইয়ানোর ভিতরে ডিপেন্ড হবে ডেটের ডেথ রেট কমে যায় কি হসপিটালের মধ্যে মানুষ কমজার তো ইয়ান যদি ঠিক থাকে তো এলা দিলেই এই 21 তারিখ জুনের ভিতরে ব্যাক খুলে ফেলাইব জি সবাই আর আসলে একখান বড় পয়েন্ট আছে যে ইয়ানোর কথা ইসে আর হত লকডাউন করতে পারব জি বুঝছেন না এখন মানুষের তো জব নাই বহুত জনের জব হারাই ফেলে বহুত কোম্পানি ইকোনমিক লাভস গিয়ে গভর্নমেন্ট আর সত্তর মানে সাহায্য লইয়ারে ব্যাংকত তুন ঠেয়া লইয়ারে ব্যাগ কোনো সাহায্য করতে পারিব ইয়েন তো কোনোদিন পাইত না তো এই তারা সাত যে মানে ইকোনমিক হ্যানে মানে তারা খুলি দিব খুলিয়ারে আবার প্রোডাক্টিভিটি শুরু করিব মানুষ খরচ টরচ করিব তো এই ইকোনমিক কিনে আস্তে আস্তে বাড়িব এই ধরনের প্রেক্ষাপট কি বিগত সময় জানার তো লটস অফ এক্সপেরিয়েন্স বিগত সময়ের দিকে এই ধরনের প্রেক্ষাপট আসে কিনা যে ফাইন্যান্সিয়াল যেহেতু ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ডাইরেক্টর হ্যাঁ ফারাতে খুব বড় প্রবলেম আসছিল যাতে ফাইন্যান্সিয়াল ক্র্যাশ হয়ে 2008-9 মধ্যে এক বড় ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড ক্র্যাশ হয়ে তো ইয়ার তো মানে এরকম অবস্থা হয়ে গিয়ে ইকোনমিক একদম পুরো ওভারকাম করতে পারি বাট কারেন্ট যে সিচুয়েশন এটা তো এখন এবেলো তো অ্যাড হয়ে যায় আবার এবেলো ইজ প্যান্ডেমিক অ্যাড হয়ে তো তারা তো প্রচুর পয়সা খরচ হই মানে এই ভ্যাকসিন গিয়া করিবার লাই আর হসপিটাল ভ্যাকসিন চলাইবার লাই বহুত পয়সা খরচ হই তো এখন গভর্নমেন্ট তো আর উপায় কি তারা খালি পয়সা বড় করি বুঝে বড় করিয়ে তো আস্তে আস্তে
মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কি অবস্থা মানে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ব্যাক ডিপার্টমেন্ট আমি হইতারি যে ব্যাক ডিপার্টমেন্ট আর হয়ে যায় তোরাতে সেভিংস গরম করিব তোরা গত বছরের বাজেট জিবে দিয়ে ইবে হনেকেও ফাইতো না এখন সেম বাজেট ফাইতো না তুলনামূলক কি গত বছরের বাজেটের তো কি এই বছরের বাজেট কেন রাতে বেশি নতুন বছরের বাজেট ইবে আরও মানে মনে করো 5-10% হারিব তো এইভাবে হারিয়ে তুই চিন্তা করো বহুত ডিপার্টমেন্ট আছে আর গভর্নমেন্টের ভিতরে তো 5-10% হারিয়ে তুই তারা মানে এই পয়সাই উন্দি তুই গ্যাস লাগবে আর বড় গরম ফিরতুনু ব্যাংক অফ ইংল্যান্ডের তো আর পয়সা বড় গরম ফিরতুনু তো এই পয়সা দিয়ে আস্তে আস্তে চলাইয়ে তুই লই যাবি গুই তো যত বড় ইকোনমি মানে ভালো হয়ে যাবি গুই তো ইয়াত আস্তে ডেট যিবা আছে গভর্নমেন্টের ডেট যিবা আছে ইবে আস্তে কমে যাবে পাশাপাশি যে আসলে এই যে অনেক অর্গানাইজেশনগুলো জড়িত আছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন পাশাপাশি যে অনারোগ্য ফাইন্যান্স ডাইরেক্টর হামডন চ্যারিটেবল ট্রাস্ট এবং মেম্বার অফ ডিএস ফাউন্ডেশন দেশীয় হোপ ফাউন্ডেশনের একজন মেম্বার তো চ্যারিটির যে দেশ এই দেশের মধ্যে বিশেষ করে এরা চ্যারিটির বিশেষ ভূমিকা রাখে চ্যারিটি অর্গানাইজেশনাল সো এত ব্যস্ততার ভিতরে ওনার আসলে পারিবারিক এবং এই যে হোম অফিস সো ওভারঅল গুরুত্বপূর্ণ আসলে অনেক সেক্টরের দায়িত্ব পালনের পাশাপাশি আবার কীভাবে সম্ভব যে অনেক যে চ্যারিটির দিকে অনেক আবার সময় দিতে লাগবেন আসলে কীভাবে সম্ভব আসলে আর আব্বা শুরুতুন গড়ি গিয়ে আর দেখাই গিয়ে হইলে গরম পড়ব মানুষের সাহায্য হইলে করে গরম পড়ব ইয়ে আর আব্বাতুন শিখি আসি আর বেকুন কিন্তু এখন তো মানে এন অবস্থায় গিয়ে যে কি যে মানুষ গরিব বাড়ি যাবি পারিবারিকভাবে কোনো ধরনের ওনারা এইরকম চ্যারিটেবল কোনো অর্গানাইজেশন আব্বার বা ওনারা অনেকে আর আছে হ্যাঁ আর আব্বা তো ফইলে জিবে চট্টগ্রাম সমিতি আছিল এইবার মানে ফইলে ওল্ড মেম্বার আছিল আলমগীর ভাই এখন জিবে মানে চেয়ারম্যান হিসেবে চলা এইবার মিতে তো এত ফুরন মেম্বার আছিল স্টার্ট আপ গুজে যে আর আব্বাস হয় আছিল এন্ড মিলে তো এখন মানে লন্ডন মিতি বহুত রকমের চট্টগ্রামের চ্যারিটিগুলি গিয়ে গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন বিভিন্ন রকমের মানে ডিস্ট্রিক্টর চিটাগং ডিস্ট্রিক্টর চ্যারিটিগুলি গিয়ে তো এখন তো উগ্র ন করে ব্যাকুনো মিলিয়ে রায় তো এই বেগুলিতে আরও ভালো হইতো কিন্তু এখন দেখি যারা যেন দেশি হোপ ফাউন্ডেশন আই মেম্বার আছি এন্ড তারা খুব এক্সেলেন্ট কাম করে আর এখন বর্তমানে বহুত ঠিয়া মানে দেশের মধ্যে ফাটাই মানুষের রমদান আইর আল্লাহ দিলি ব্যাকুনরে এই এক মাসল্লাই খানা দের তারা গরিব গুণে যেতুন আছে ব্যাগ মানে পুরো বাংলাদেশত দের হারি চট্টগ্রামের নদের পুরো বাংলাদেশ মিলেরে এন্ডে ব্যাকুনের সাহায্য করে রোজা মাসল্লাই আর প্রতি মাসও এন চল দেয় তারা আর ব্যাকুন কন্ট্রিবিউট করি আর ফান্ড জিন রেজ করি ইন থ্রু দিয়ে করি আর এইবে হামদাম চ্যারিটির মধ্যে যেবে হাম করি এখন এইবে এখন প্রায় 8 মাস পর্যন্ত করি কোভিডের ভিতরে বেদে জয়েনে গিয়ে এখন এন অবস্থা কোভিডে করছে যে বহুত মানুষও সরি গিয়ে বহুত মানুষের মানে অবস্থা মানে হোমলেস হয়ে গিয়ে তো এই তারা তখনও মানে খানা কিনিবার কোনো সাহায্য নাই গভর্নমেন্টে যে পয়সা দেয় খালি কাভার করার জন্য তারা রেন্টর ন বিলুর ইলেকট্রিক বিল গ্যাস বিল ইন দিবেল নাই এই পয়সাই ইন ফার কিন্তু হানা কিছু কিনি না পারে তো এই হামদাম প্রোগ্রাম ইবে আই প্রতিশন ইবে আর ফুড ব্যাংক আর 7 ফুড ব্যাংক আছে পুরো বাকিং এন্ড ডাগেনের মধ্যে কিন্তু আর এখন ঠাওয়া হামতো নাই নিউমত নাই হারিঙ্গের তো নাই মানুষ আর তুন খানা লই যাবেল নাই কিনলে আর তারা ব্যাকুনো রেজিস্ট্রি করি প্রতিশন ইবারে তো এই ফ্যামিলি যেতুন আছে এই তারা ব্যাকুন আই আর তুন এই খানা ব্যাক রকমের খানা লই যায় আর ফ্রেশ ফ্রুটও দি কুকিং করি পেলাই আর নিজে আর তো ওখান কিচেন আছে আর বার্কিং মস্কের মধ্যে আর দিয়েছে আর মস্ক কিচেন ইউজ করিয়ে খানাও বানাই প্যাকেট করিয়ে খানা বানাইয়ে নদী প্রতি শনিবারে তো এই তারা মানে গরম করি আর হাইতারে ফান গরম বৃদ্ধি কোভিডের কারণে বহুত মানুষ মানে এখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়ে তো এখন আর দায়িত্ব যে ব্যাকুন যারা পারে
তারাতে সাহায্যকরণ দরকার নেইবার হ ব্যাকুনুল্য মানে কথাবার্তা হন হাতে সমস্যা আছে হন কী রকমের সমস্যাত পরে নিজে নজানে তো এখন আরেকজনের মানে সাহায্য করিলি নিজের তো এখন খুশি লাগব তো আমি ব্যাকুনের অনুরোধ করি এখন আরাত রোজার মাস আইর বহুতজন মানে হানা যাহাই পেলাই টেবিলত দি পেলাই তো ওনারা যদি ফারন আর অজ্ঞ প্রোগ্রাম করি এই চ্যানেলত মধ্যে ডিএচ ফাউন্ডেশন আর অজ্ঞ প্রোগ্রামও করি ফান্ডত গিয়া করি পেলাই তো এন্ড যদি ফারন তোরা কন্ট্রিবিউট করন তো আর মানে সাকসেসফুলভাবে হেল্প করি তারি মানুষেরা অসংখ্য ধন্যবাদ সম্পাদনারা আমি বদার হাসাই আসলে অনত আসলে ক্যাবিনেটের মধ্যে তো লং টাইম এক্সপিরিয়েন্স লাইক ফ্রম 2000 আয় ওনারা লেকি 21 বছর আসলে 22 বছর 22 বছর এটি এবং বর্তমানের মধ্যে অনেক পাওয়ারফুল সিভিল সার্ভেন্টত মধ্যে ওয়াইটল যে পার্মানেন্ট সেক্রেটারি ফর দ্য নর্দার্ন আইল্যান্ড ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টর সো বিষয় যদি আর সাদগে গপ দর্শকদের উদ্দেশ্য হন আর কি আচ্ছা আমি আসলে ক্যাবিনেট অফিসের মধ্যে 22 বছর আসলাম এই মানুষ যেবার হত হইতে লাগুন ইবে আগে ডাইরেক্টর জেনারেল আছিল ক্যাবিনেট অফিসের মধ্যে এবার ভিতর আয় হাম করতাম এবার এখন গিয়া ওই পার্মানেন্ট এবার পজিশন এখন ওই যে পার্মানেন্ট সেক্রেটারি ফর দ্য নর্দার্ন আইল্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট বুঝছেন না তো আমি খুব বড় বড় সিনিয়র অফিসার হাজ করছি ক্যাবিনেট অফিসের মধ্যে 22 বছরের মধ্যে তো এই তার আল্লাহ হাজ করতে করতে আল্লাহ দিলি স্টেপ বাই স্টেপ আমি এই যে জায়গা পৌঁছি এখন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ ই তারা এই ভিতরে দেশে যান বুঝছেন না কিলাই খুব সিনিয়র অফিসার হাজ করছি আমি ক্যাবিনেট অফিসের মধ্যে আর তো এই ক্যাবিনেট অফিসের মধ্যে আর কান আছে এই নাম্বার 10 আছে নাম্বার 10 আর ক্যাবিনেট অফিসের ভিতরে কানেক্টিং ডোর থাকতো নাম্বার 10 এ ঢুকতাম আমি মিনিস্টার অফিসার কল আমি পুলিশ অ্যাডভাইস দিতাম তারা ল আর আম্মা পারও লই গে এন্ড টুপিন্দে কালারও গাই 40 বছর মধ্যে টুপিন্দে কালারও গাই 40 বছর মধ্যে আর আম্মা বারও লই গে ক্যাবিনেট অফিসের মধ্যে তাহাই বেলাই রানী রাজাদের রানী দেখি আম্মা মাশাআল্লাহ দেখি রাজা রানীরা তো এই পজিশন তো আল্লাহ দি এই ডিপার্টমেন্ট হেলথ সোশ্যাল কেয়ার তুমি 22 বছর আসছিলাম তো এখন ইতুন চ্যালেঞ্জ এখন লই যাই এখন আয় যে ডিপার্টমেন্ট গিয়ে এখন এখান চ্যালেঞ্জ লই যাই বিকজ আমি 22 বছর একখান ডিপার্টমেন্ট তো সারি একখান জন খুব বড় একখান গিয়া হতাইন তো আমি এখন চ্যালেঞ্জ লই যাই তো যাতে আমি আসি ডিপার্টমেন্ট হেলথ মধ্যে তো এই তো না লাগিলে আসি সরকারি চ্যালেঞ্জ লই ফেলাই যাই অসংখ্য ধন্যবাদ যারা আসলে ফ্রাউড করি যে আর এই যে আর আজ গেস্ট যা আর ইমান বদ্দা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেক্টর যে আসলে ক্যাবিনেটের তো শুরু করি আর ভালো ভালো সেক্টরের মধ্যে জব করি আর গিয়ে এবং আলহামদুলিল্লাহ 22 ইয়ার্স ও পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে কাজ করি যার এবং আরও সামনে আরও আশা করি আরও ভালো কিছু পর্যায়ে যাবে ইনশাল্লাহ আরও দোয়া করি আর চট্টগ্রামবাসীর কাছে দোয়া চাই যে আর এই ধরনের ব্যক্তিগুলোর কাছে আসলে সফলতার যে কান্দার পন্থে পুষি এটার আর আসলে সম্মান এবং আর ভালোবাসা সবসময় তাইব সো স্বপন ভাই আর তো আর ইয়ারা হারাই কি আর রাজারা হারাই সো 2 দিন আগে তোমার গিয়ে আসলে ওনার গভর্নমেন্টের 2জন ব্যক্তি আসলে আজ আর স্টুডিওতে হাজির হয়েছে আর আসলে সুখ প্রকাশ করি আর গুরুত্বপূর্ণ ইউকের আর একজন ব্যক্তিরা আর আসলে হারাই সো এই বিষয়ে যদি একটু সংক্ষেপে যদি হতেন আর রানীর হাজব্যান্ড প্রিন্স ফিলিপ মাসুদ খুব ভালো লাগি এখন আয়ের প্রোগ্রাম মধ্যে তো ইনশাল্লাহ আবার চান্স পাইলে আবারও আসছুম এখন আর সেটা ভাই বোন যারা আছে তারা যদি মানে অনারাতে যদি সাহায্য লাই ফলরে মানে গভর্নমেন্টত ঢুকে পেলাই সন যদি সরিলাই তো আর দুনো ভাই আছি আর সাহায্য করি পেলাই অ্যাপ্লিকেশন কেনে করে হইলে করে কি ধরনের মানে ভাবে গড়িয়ে ইন্টারভিউরও মানে আর হেল্প করিতে যুম এইলে যদি সাহায্য লাগে আর কাছে আইবেন এই প্রোগ্রাম ইবের থ্রু দিয়ে আইতারিবেন আর নম্বর তাইলি আর কন্ট্যাক্ট করিবেন ডাইরেক্ট আর আসি হেল্প করিবেন নাই জিন্দি ফারি আর কোনো সাহায্য করছি আমরা পারিবারিকভাবে আমরা তো 2জন একসাথে আসুন আসলে ওনারা কোনো স্মৃতি আছে কিনা মনত পড়ে কিনা যে আসলে যদি মনত পড়লে ওনারাতে মানে এই যে ওনারা তো একবার বড়ই ছোটাকালত বড়ই একসাথে একই পরিবারের মধ্যে ওই যে কোনো ধরনের স্মৃতি আছে কিনা জিয়ে ওনারা সাদিয়ে দর্শক হলো শুনিলি ওনারা তো সফলতার হতা শুনি ওনারার এই গভর্নমেন্টের কাজ করতে গুণ ভালো সেক্টরের মধ্যে পাশাপাশি আর পারিবারিক যেখানে বন্ধু পারিবারিক যেখানে সময় 2জনের ভিতরে এখন কিছু ওই না জিয়েন আসলে শুনিলে আর দর্শক হলে গিয়ে করব ওনারা তো ছোট একসাথে বড় হইন আর আসলে
আর আসলে ক্লোজ ফ্যামিলি বেকুন আর তো এনে বড় ফ্যামিলি আর 3 ভাই 4 বোন তো আর বেকুন মানে খুব ক্লোজ আছিল বেকুনে মিশে থাকতাম কিন্তু আই বড় যে আত্মে মানে আর ওনার বেগুনও বড় আই বেকুন ফলতন আই বড় তো একখান আর আসলে থাকি যে ব্রিক্সটনত জরময় এন্ড প্রায় 22-23 বছর আসিলাম গ্রো আপ হয়ে এন্ড এই কোজে স্কুলত গাই তো বহুত রকমের মানে স্ট্রাগল ফাই এন্ড কিনলে আর এত ছোটবেলা আপনি আর সেকেন্ড জেনারেশন এন্ড আসি সেকেন্ড জেনারেশন মানে আর রেসিজম বহুত ফেস করছি বুঝছেন না তো এই গোড়াতুনো হালাতুনো কিন্তু আর কোনোদিন হিম্মত ন হারি আর আর সবসময় হয়তো হিম্মত ন হারিবি তোরা মানে নিজে ফরে নিজে হারাবি কেনে গিয়া করিবি ইন মানে আর স্ট্রং বাড়াই শিখে রে আরতে প্রোগ্রাম শেষ করুন পূর্ব আরতে 1 মিনিট সময় আছে সো তার সর্বশেষ কাম কমেন্টস আর সাথে গিয়ে দর্শক করলে শোন ভাই আর প্রোগ্রাম শেষ করুন পুরো আচ্ছা আচ্ছা এখন তো কি হয় মার আল্লাহ দিলি আর বহুত খুশি হয় এন্ড আসি প্রোগ্রাম এবার ওনারা চাইবেন ভালো মতে এনজয় করবেন প্রোগ্রাম এঙ্গেজ করবেন প্রোগ্রাম এবারে টপ র্যাঙ্কত মিলে যাবে চেষ্টা করবেন আরও সাপোর্ট দিই এই প্রোগ্রাম এবারে আর ওনারাতে যদি কোনো সাহায্য লাগে ওনারা চিন্তা নকরিবেন আর কন্ট্যাক্ট করবেন আর আর জিন্দি পারি আর জি বাদা জিন্তুর পারি সাহায্য করছি আসলে পয়লে অনারা থ্যাংক ইউ হইতাম মসুদ ভাই আর ইনভিটেশন দিন খুব ভালো লাগি আর বাইশো এসে যেন ভালো লাগি আর ওনার অর্গানাইজার টাজন ব্যাকরণ ভালো থ্যাংক ইউ হই নালাই আর আর বাই জিয়ান হর ইউনো সেম হই রে সেম হতা আর সাহায্য করতে পারিলি কুজ্জু মারা কোনো অসুবিধা নাই আর নেটওয়ার্কিং করিলি নেটওয়ার্কিং করতে পারিলি যখন মতো ফেসবুক হন এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া হন আর নেটওয়ার্ক করিয়ে আর হত আর কিছু এখন করতে জন্য নিয়ে নেই অসংখ্য ধন্যবাদ আসলে আর ওনারা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর স্টুডিও মধ্যে হাজিরিন আমরা সময় এর ধন্যবাদ জানাই হ্যালো বিয়ার্স আরাতে প্রোগ্রাম শেষ পর্যন্ত আরাতে এখন প্রোগ্রাম শেষ করুন পড়বো আসলে আর এই প্রোগ্রাম মধ্যে আর কি পায় এবং কি ফুন নিয়ে আর ইয়েন বেশ ইম্পর্টেন্ট বিষয় এবং আজ তারা যে সফলতা হত্যাপূর্ণী এবং তারার যেই ধারাবাহিক যে সফলতায় তারা পরিবার এবং পরিজন যারা বিভিন্ন সেক্টর কাজ করে আর চাঁদগাঁও প্রোগ্রাম অত্যন্ত অভিনন্দন এবং মুবারক জানায় এবং ওনার তো যখন সার্বিক কোনো সহযোগিতা লাগে কোনো সাপোর্ট লাগে ওনারা সরাসরি আর চাঁদগাঁও মধ্যে আর যোগাযোগ করিয়ে যদি কোনো সাপোর্ট লাগে ওনারা গড়িতে পারবেন পাশাপাশি আর আসলে এই প্রোগ্রাম আর তো শেষ পর্যায়ে আর শেষ গরম পড়েন আর আগামী সপ্তাহের মধ্যে আবার ওনারা সামনে হাজির হইম চাঁদগাঁও প্রোগ্রাম লইরা ওনারা ওই অগ্রিম দাওয়াত দিয়ে ওনারা শেষ করি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু